বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকের এই ভিডিওটি অনেকের উপকারে আসবে, এবং অনেকের প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। যারা বিশেষ করে এই উত্তরপ্রদেশে আসেন বা দিল্লিতে যারা আসেন এবং যাদের মনে অনেকও স্থানে যাওয়ার জন্য পরিকল্পনা থাকে, ফ্যামিলি নিয়ে আসতে চান, এবং অনেক সময় দেখা যায় যারা বৃন্দাবনে আসছেন দর্শনের জন্য, অথচ বৃন্দাবনের কাছাকাছি আর কোথায় ঘোরা যায়। কাছাকাছি বলতে অন্ততপক্ষে 200-400 কিলোমিটার এটা কাছাকাছিই বলা যেতে পারে। বর্তমান যুগে এগুলো খুব একটা বেশি দূর পড়ে না, যদি ভালো রোডওয়ে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা ঠিক ভালোভাবে জানা থাকে। আর যারা না জেনে আগে থেকে পরিকল্পনা না করে বেরিয়ে পড়েন তাদের জন্য একটুখানি মুশকিল হয়। তো যাই হোক, ইতিকথা হলো আজকে আপনাকে অনেকগুলো সাইটের বর্ণনা দিয়ে দেব এবং সবচাইতে সহজ রাস্তা, এবং হঠাৎ করে ধরুন আপনি প্ল্যান করেছেন, সেই প্ল্যানের মধ্যে ভালো ভালো সাইট আপনাকে ইনক্লুডেড করিয়ে দেব। আর তাতে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম হবে না, বা আপনি কিভাবে অনেক সুন্দর জায়গায় ভ্রমণ করে চলে আসতে পারবেন সেটিও জানতে পারবেন। তো চলুন আজকে এই যাত্রার সাথে সাথে আমাদের এই ভিডিওটি শুরু করি। তো বর্তমানে যে হাইওয়েটি দেখতে পাচ্ছেন, এই হাইওয়েটি হলো সোজা বৃন্দাবন থেকে কিন্তু দিল্লির উদ্দেশ্যে যাচ্ছে। খুব সুন্দর মার্গ, আর রাত্রেবেলা জার্নি করলে কোনো রকম কষ্ট হয় না। তো এবারে শুনুন আসল কথা, সেটা হলো যে আমার পরিকল্পনা ছিল কুরুক্ষেত্রে যাব, এবং কুরুক্ষেত্রে যাব বেশিরভাগ, এর আগেও গিয়েছি কিন্তু ট্রেনে করে। ভাবলাম যারা টিকিট পাচ্ছে না, আমি যখন হঠাৎ করে এই প্রোগ্রামটি করি কুরুক্ষেত্রের জন্য, তো আমিও অবাক হয়ে গেলাম যে আমাদের মথুরা স্টেশন থেকে, মানে বৃন্দাবন থেকে ট্রেনে প্রোগ্রাম করতে গেলে সেই টিকিট পাওয়া যাচ্ছে না। তাহলে কি করব, অপশন কি? এবারে হাতে সময়ও কম, যেটা বেসিক্যালি সবার হয় আর কি। হাতে সময় কম থাকে, অথচ স্বপ্ন থাকে অনেক দূরের যাওয়ার, অথচ সেটা আসলেই যেন মনে হয় যখন টিকিটটা না পাওয়া যায় যে অনেক দূর কি করে যাব, তাই না? কিন্তু এটাকে কি করে সহজ করলাম, তখন মাথায় বুদ্ধি আসলো যে আরে ভাই, আমি ট্রেনের ভরসায় কেন বসবো? আমি বৃন্দাবন থেকে সোজা দিল্লি চলে যেতে পারি, এবং দিল্লি গিয়ে আমি কিন্তু সেখান থেকে বাসে করে প্রোগ্রাম করতে পারি। এবার দেখুন, দিল্লিতে এমন একটি বাস স্ট্যান্ড রয়েছে যেটির নাম হলো দিল্লি কাশ্মীরি গেট ISBT বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আপনি ভারতবর্ষের যেখানে ইচ্ছে আপনি কিন্তু চলে যেতে পারবেন। হ্যাঁ, এরকম ব্যবস্থা। তাহলে এবারে প্রোগ্রামটা হলো কুরুক্ষেত্র। যারা এখান থেকে যাবেন, ধরুন প্রয়াগরাজ যাবেন বা হরিদ্বার যাবেন, এবং কাছাকাছি ধরুন আপনি সিমলা যাবেন, তাই না, হিমাচল প্রদেশে যাবেন, তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? একদম সহজ ব্যবস্থা, যে রাস্তাটি আজকেও আমি চয়ন করেছি এবং বেরিয়ে পড়েছি এই রাত্রেবেলা। হ্যাঁ, তখন পরিকল্পনা করলাম যে না, দিল্লি যাব, তারপরে বাসে করে সেখান থেকে ডাইরেক্ট আপনি কুরুক্ষেত্র চলে যেতে পারবেন অল্প সময়ের মধ্যে। 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার একটা ব্যাপার থাকে। চণ্ডীগড়ে পৌঁছে যেতে পারবেন, সিমলা পৌঁছে যেতে পারবেন, হিমাচল প্রদেশের আপনি যে কোনো জেলায় পৌঁছে যেতে পারবেন। মানে প্রচুর অপশন বাসে, আর ভাড়াও কিন্তু খুব একটা নয়। হ্যাঁ, প্রাইভেট বাসে যদি আপনি যান তাহলে হয়তো একটুখানি ভাড়া বেশি পড়ে, বাকি কিন্তু একদম হাতের নাগালেই থাকে। 550 থেকে 600 টাকার একটা ভাড়া কেটে আপনি কিন্তু অনেকটা দূর যাত্রা করে খুব সহজে বেরিয়ে আসতে পারেন। তাই এবারে আমিও সিদ্ধান্ত নিলাম যে না, এবারে আর ট্রেন মার্গে যাব না, বাস মার্গেই যাব, এবং সেই অভিজ্ঞতাটাই আপনার আজকের এই ভিডিওতে অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। আমরা ঠিক 6:30টার সময় একটি
ইকো গাড়ি করে বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। সময় লাগবে এখান থেকে 3 ঘন্টা মতো। আমরা এখন কিন্তু সেই রাস্তাতেই রয়েছি, যাচ্ছি দিল্লি সেই বাস স্ট্যান্ডে, কাশ্মীরি গেট নামকরা বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে অবশ্যই সঙ্গে থাকবেন। সেখান থেকে বাস ধরবো, বাস ধরে আমরা সোজা কুরুক্ষেত্রের উদ্দেশ্যে। তবে আগের আপনার ভিডিওগুলো যদি আপনার দেখা থাকে তাহলে অবশ্যই জানবেন যে সিমলা থেকে আগত এক ভক্ত, উনি কদিন ছিলেন আমাদের এখানে, বৃন্দাবনে ভ্রমণ করেছেন এবং উনি গত বছরও এসেছিলেন, বলেছেন যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয়নি। এবারে চিন্তা করেছি কুরুক্ষেত্র থেকে দেখছি খুব একটা দূর নয় সিমলা। অনেকে আমরা পশ্চিমবাংলায় বসে ভাবি যে সত্যি পশ্চিমবাংলা থেকে সিমলা যাওয়া অনেকটা দূর, অনেকটা কষ্টসাধ্য, বা বৃন্দাবন গেলে কুরুক্ষেত্র আমরা অনেক সময় ভাবি না, কিন্তু কুরুক্ষেত্র ভূমি আমাদের ধাম, সেখানে যেতে হয়। কেন জানেন? স্বয়ং বলরাম কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও কিন্তু তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। তাহলে আমাদের প্রভু শিব বলরামজি যখন তীর্থ দর্শনের পরিভ্রমণের জন্য বেরিয়েছেন, আচ্ছা বিদুরজির কথা হস্তিনাপুরে, তার কথা তো অনেকেই জানেন, তাই না? উনিও কিন্তু তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। তা শুধু এই দুজন ব্যক্তি নয়, আরও আমাদের শাস্ত্রে বুড়ি বুড়ি দৃষ্টান্ত রয়েছেন যে অবশ্যই আমাদের তীর্থ ভ্রমণ করতে হয়। আর বিশেষ করে যারা বৃন্দাবনে আসেন, কাছাকাছি যদি এরকম সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, সুন্দর সুন্দর আরও যদি তীর্থে ভ্রমণ করা যায় তাহলে তো সোনায় সোহাগা, তাই না? আর তাও কিন্তু বাজেটের মধ্যেই ভ্রমণ করা যায়। আচ্ছা ধরুন আপনি একটা ইকো গাড়ি করলেন, তাহলে সেটার ভাড়া কত পড়তে পারে? হ্যাঁ, মাত্র 4,000 টাকা ভাড়া। এবারে বলুন না 4,000 টাকাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করণীয়? হ্যাঁ মিত্র, কোনো অসুবিধা নেই। বাস ধরুন, আমাদের বৃন্দাবন থেকে অ্যাভেলেবেল দিল্লি বাস যাচ্ছে, মাত্র 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আপনি চলে যাবেন। ভাড়া মাত্র হয়তো 150 থেকে 200 টাকার মধ্যে থাকবে। তাহলে আপনার এত টাকা খরচা করে কোনো লাভ নেই। হ্যাঁ, যাদের অনেক লাগেজ রয়েছে এবং ফ্যামিলি রয়েছে বড়, তারা তো চলে যেতে পারেন, তাতে 4,000 টাকা কোনো ব্যাপারই না। মাথা পিছু হয়তো 300 টাকা, 500 টাকা, 400 টাকা এরকম পড়বে, খুব সহজ। তাহলে আপনি এই দুটোর যে কোনো একটা চলে যেতে পারেন। ট্রেনের একদম আমি যাত্রার কথা বলছেই না, আপনি দিল্লি চলে যান, ও বাস স্ট্যান্ডেই আপনাকে বাস নামাবে, আর বাস স্ট্যান্ড থেকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, ওখান থেকেই আপনি বাস পেয়ে যাবেন। দেখবেন যে হরিয়ানা রোডওয়েজ বাস রয়েছে, উত্তরাখণ্ডের বাস রয়েছে, হিমাচল প্রদেশের বাস রয়েছে, পাঞ্জাবের বাস রয়েছে। ধরুন আপনি প্রোগ্রাম করলেন যে আমি অমৃতসর যাব, হ্যাঁ চলে যান অবশ্যই, আবার ওখান থেকে আরামসে রিটার্ন করতে পারবেন। আপনি দিল্লির বাস পেয়ে যাবেন অ্যাভেলেবেল সেই স্থান থেকে। ধরুন দিল্লি বাস স্ট্যান্ড থেকে আপনি বাসটা ধরলেন, যে স্পটে যাবেন সেই স্পটে গিয়েই আবার বাস পেয়ে যাবেন। আবার ফেরার সময় সেই স্পট থেকেই, সেই বাস স্ট্যান্ড থেকেই দিল্লিতে চলে আসবেন। দিল্লি থেকে আপনি, আর যারা পশ্চিমবঙ্গ থেকে এইসব উত্তরপ্রদেশের স্থানগুলো দর্শন করতে চান, তীর্থস্থানগুলো দর্শন করতে চান, তারা কিন্তু অনায়াসে দিল্লির ট্রেনগুলো অ্যাভেলেবেল আছে। আপনি দিল্লি চলে আসুন না, দিল্লি থেকে মথুরা কিন্তু খুব একটা দূরে নয়, বৃন্দাবন চলে আসতে পারবেন, এবং বৃন্দাবন নয় আরও অন্যান্য স্থানেও কিন্তু আপনি দিল্লি থেকে যেতে পারবেন। তাহলে সবচাইতে বেস্ট অপশন হলো দিল্লি। আর বাসে চড়তে যাদের অসুবিধা হয় তাদের একটু পয়সা খরচ হতে পারে, আপনি প্রাইভেট কার করে নিতে পারেন। এভাবে বাই রোড কিন্তু আপনার সুন্দর যাত্রা, সুন্দর পরিকল্পনা আপনি অনায়াসে করতে পারেন। তাই আমরাও কিন্তু সেই পরিকল্পনা করে এবারে কুরুক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়েছি, এবং কুরুক্ষেত্র যাওয়ার সাথে সাথে সিমলাটাও কিন্তু আমাদের দর্শনের ইচ্ছা রয়েছে। কেন কি সেটা দেবভূমি হোক, অনেকের কাছে দেবভূমি না হোক একটা ট্যুরিস্ট স্পট মনে হতে পারে, সেটা তীর্থভূমি নাও হতে পারে, কিন্তু না মিত্র, হ্যাঁ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এগুলো আমাদের শাস্ত্রের সাথে সম্পর্কযুক্ত। উত্তর দিকের যাত্রা অতীব শুভ। জীবনে যখনই সময় পাবেন উত্তর দিকে যাত্রা করবেন, আর উত্তর দিকের যাত্রা মানেই হলো উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আদি ইত্যাদি স্থানগুলো। তো মিত্র চলুন, আমরা কিন্তু প্রায় চলে এসেছি, আর বেশি সময় নেই। আমাদের বাসের টাইমিং কিন্তু রয়েছে 11:30, আর 20 থেকে 21 নাম্বার যে বাস ডিপোর নাম্বার প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বাস ধরবো এবং বেরিয়ে পড়ব। তো এবারে মোটামুটি আমরা দিল্লির মধ্যে প্রবেশ করে গিয়েছি। অনেকে প্রশ্ন করেন
যে প্রভু অত টাকা ভাড়া কী করে হয়, দেখালো তো 68 কিলোমিটার, দেখালো তো 150 কিলোমিটার, কিন্তু আসলে ব্যাপারটা হয় এই যে দিল্লির সীমানা শুরু হয় সেখান থেকে হিসেবটা সবাই আমরা জানি, বেশিরভাগ গুগলে ওটাই হয় দেখালে, কিন্তু তারপরে শহরের ভিতরে প্রবেশ করতে এখনও আমাদের যে বাস স্ট্যান্ড আছে সেটা প্রায় 30 কিলোমিটার সীমানা থেকে ভিতরে ঢুকতে হলো। তাই এই যে 30 কিলোমিটার, এটা তো আপনাকে ধরতে হবে না, লোকেশান ওইভাবেই ফেলে এগিয়ে যেতে হবে, সে কারণে ভাড়াটা বেশি হতে পারে। এবারের কথা হলো প্রোগ্রাম, যে আপনি কখন এই প্রোগ্রামটা করবেন। সবচাইতে ভালো হলো নাইটে, মানে দেখুন আমরা বেশিরভাগ চাই ট্রেন বাস জার্নি, ধরুন সারা দিনটা আমার কাজে লেগে যায়, আমি রাত্রেবেলা জার্নি করব আর তারপরে সকালে পৌঁছে আমার বাকি স্পটগুলো ভিজিট করব বা হোটেলে গিয়ে রেস্ট নেব, খাওয়া দাওয়া করব। তো সেই ক্ষেত্রে কিন্তু সবচাইতে বেটার অপশন হলো এটাই, আপনি বাসে করে চলে আসুন বা গাড়িতে করে চলে আসুন, এসে তারপরে দিল্লি ঢুকে যান, জার্নিটা রাত্রে করুন। তো এক রাতের মধ্যে আপনি যে কোনো স্থানে আপনার পছন্দের সই আপনি চলে যেতে পারছেন, এটাই সবচাইতে ভালো। আবার যেদিনকারে ফিরবেন, দেখা যায় সেদিনকারের প্রোগ্রামটাও এমনভাবে আপনি সাজাবেন যে সারাদিন কভার করে সন্ধেবেলা আপনি জার্নিটা শুরু করলেন, রাতের মধ্যে আবার স্পটে চলে আসলেন। হ্যাঁ, যদিও বা আপনি পশ্চিমবাংলায় পৌঁছাতে পারবেন না, সেজন্য আপনার আরেকটি দিন যোগ হবে বা আরেকটি রাত যোগ হবে, সেটুকু তো মেনে নিতে হবে। আমি বৃন্দাবনের কথা বলছি, বৃন্দাবন টু ধরুন আপনার ট্রেনের টিকিটটা এমনভাবে আপনি কাটলেন যে 10 দিন হয়তো হাতে সময় নিয়ে আসছেন আপনি পশ্চিমবাংলা থেকে, তাহলে বৃন্দাবন কভার করে আরও 2-3টি স্পট আপনি কভার করে তারপরে 10 দিনের মধ্যেও ফিরে যেতে পারবেন। নিম্নতম আপনার হাতে যদি 10 দিন সময় থাকে, আপনি ট্রেনে করে আসবেন। বৃন্দাবন মথুরা কদিন লাগতে পারে? হ্যাঁ, 3 দিন থেকে আপনি 5 দিনেও কমপ্লিট করতে পারবেন, 7 দিনেও 10 দিনেও পারবেন। বৃন্দাবন তো অনেক বড়, সেটি তো সবসময় বলি আমি। তো আপনি চাইলে বৃন্দাবনে আপনি 5 দিন কমপ্লিট করলেন, আর 5 দিন যদি এদিকটা সময় দেন, আপনি কিন্তু অন্তত পক্ষে 3-4টি স্থান আপনি ভিজিট করতে পারবেন। কোথায়? হরিদ্বারও চলে যেতে পারবেন, দেরাদুন চলে যেতে পারবেন, মসুরি চলে যেতে পারবেন। কেন, এই দিল্লি প্রবেশ করছেন মানে আপনি ডাইরেক্ট দেরাদুনের বাস পেয়ে যাবেন, এবার মসুরির বাস পেয়ে যাবেন। তাহলে কি হবে, আপনার অনেক সময়ে কম লাগলো এবং অনেক স্পট আপনি কভার করে চলে আসলেন। আর হিমাচল, উত্তরাখণ্ড এই দুটোই হলো পাশাপাশি রাজ্য, অতএব বেশিরভাগ দর্শনীয় স্থান কিন্তু এই দুটোতে রয়েছে। আর অন্য অন্য স্টেটে আছে, কিন্তু কি আমরা বাঙালিরা পছন্দ করি পাহাড়, তো এবারে বরফ পছন্দ করি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই অপশনগুলো চুজ করতে পারেন। আর তাছাড়া এবছর 2025-এর ডিসেম্বরে প্রচুর পরিমাণে কিন্তু বরফবারি হয়েছে, আর সেই ক্ষেত্রে আমরা যে যাচ্ছি সিমলাতে, সেখানে বরফ অবশ্যই দর্শন হবে, সেটাও কিন্তু আমরা সেই আশায় যাচ্ছি না। জাস্ট ওখানে গিয়ে 1 নাইট কিংবা 2 নাইট থেকে আবার সেখান থেকে ব্যাক করে কুরুক্ষেত্র আগে করে সেখান থেকে ব্যাক করে সোজাসুজি চলে আসা যায়, বা চণ্ডীগড় থেকে। তবে ট্রেনের অপশনে আমরা এবারে আর যাবই না, এটা হলো ফুল অ্যান্ড ফাইনাল। তো আর কিছু সময়ের মধ্যেই আমরা প্রবেশ করব। আমাদের গুগল ম্যাপে এখনও 34 মিনিট দেখাচ্ছে, তাহলে 10:30টার মধ্যে আমরা ঢুকে পড়লাম, 6:30 থেকে 10:30। তো এরকম এবারে রাস্তায় যদি ট্রাফিক একটু বেঁধে যায় মিত্র, আধ ঘন্টা আরও বেশি ধরে রাখতে হবে। তো রাত্রে যেহেতু জার্নি করলে পরে আপনার ট্রাফিকটা একটু কম থাকে, হ্যাঁ, অফিস টাইমটা পেরিয়ে গেলে অতটা ট্রাফিক হয় না, তাই আপনি অনায়াসে কিন্তু চলে আসতে পারছেন, আবার ঢুকতেও পারছেন। এই একটা সুবিধা কিন্তু আমরা পেয়ে থাকি। অনেক বাঙালিরা আছেন যারা কাশ্মীর ট্যুর করতে চান, তারাও কিন্তু এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে কাশ্মীরে যাওয়ার জন্য বাস পাবেন, জয়পুর যাওয়ার জন্য, জয়সলমীর। কোন স্থান আছে বাকি যে সেখানে পাওয়া যায় না, বাস পাওয়া যায় না এই স্টেশন থেকে বা এই বাস স্ট্যান্ড থেকে? বাস অ্যাভেলেবেল সব জায়গাতেই আছে। তাই সবচাইতে ট্রেনের চিন্তাটাই হলো বড় চিন্তা, টিকিট পাবো কি না অমুক সমুক। আরেকটা কথা কি মিত্র, যে আপনি এখন এই উত্তরপ্রদেশের মধ্যে বৃন্দাবনে আসতে গেলে আপনি কিন্তু ভায়া হয়েও আসতে পারেন, দর্শনীয় স্থান আপনার অনেক বাড়বে। যেরকম আপনি বেনারস যদি চলে আসেন,
এরপরে আপনাকে ট্রেনের জন্য আর চিন্তা করতে হবে না। লোকাল ট্রেন কিন্তু অনেক চলে, যেটা কাশী হয়ে প্রয়াগরাজ, হ্যাঁ, প্রয়াগরাজ থেকে আপনি মথুরায় ঢুকে যেতে পারেন। এভাবে বিভিন্ন স্থান দর্শন অযোধ্যা আদি কমপ্লিট করতে করতে কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে পারেন। দিল্লির এদিকটায় আসতে পারেন, বাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, অনেক সুবিধা, এখন অনেক সুবিধা। তো যাই হোক মিত্র, আমরা না গাড়ি থেকে অ্যাকচুয়ালি নেমে পড়লাম, কেন কি এত জাম হচ্ছে। এই যে বাদিকেই রয়েছে কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড, আর একটুখানি দেখুন এখানে এবারে বাদিকে কি পরিমাণে বাসের ভিড়। কেন কি সব ট্যুরিস্ট বাসগুলো এখন ঢুকছে আর কি স্টেশনের দিকে। দেখুন কি পরিমাণ যাচ্ছে ট্যুরিস্ট বাস, সব অনেক, পুরো দিল্লি শহর রাতের বেলা ঝকমক ঝকমক করছে। এই যে হরিয়ানার বাস দেখুন আসছে, এই একটা সরকারি এরকম একটা বাসেই যেতে হবে। চলো পার করে চলে আসি। তো আমাদের 11:30টায় বাস, যেহেতু এই ট্রাফিকের কারণে একটু লেটই হয়ে গেল। কোনো অসুবিধা নেই, অপশন অনেক আছে। ধরুন চণ্ডীগড় হয়ে সিমলা যেতে পারি, হ্যাঁ, বা ভায়া হয়ে আম্বালা যেতে পারি, আম্বালার বাস আছে বিভিন্ন রকম। তো অতএব ওটা নিয়ে কোনো চিন্তা করি না। তো আমরা এসে পৌঁছালাম 20 নাম্বার যে বাস প্ল্যাটফর্ম আছে এখানে। এবারে টিকিট যারা না কেটে আসবেন তাদেরকে তো আগে বসাবে না, যারা টিকিট কেটে আসবে তাদেরকে আগে বসাবে। আর এর ভিতরে চট করে ঢোকাও খুব মুশকিল, বহুত ডেঞ্জার একদম। আর উপরের অবস্থা তো একদম মেট্রো স্টেশনের মতো আর কি, বাস আড্ডা এত হাইটেক। হ্যাঁ, আসলে বুঝতে পারবেন যে কি অবস্থা। যাই হোক, এখন আমরা টিকিটের ব্যবস্থা করি, তারপরে আপডেট দিচ্ছি যে কি হয়। আর স্টেশনটা দেখুন, অনেক বড় স্টেশন বাবা, দিল্লির সবচাইতে বড় বাস স্ট্যান্ড বলে কথা মিত্র। যেরকম ভিড় সেরকম এখানে কিন্তু ওয়েটিং জোন আছে, এখানে বসে অপেক্ষা করতে পারেন আপনার বাসের জন্য। আর বিশাল ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন একটি এরিয়া, খুব ভালো লাগে দিল্লির এই বাস স্ট্যান্ড। তো এবারে বাস যে আছে এইটা সিলেক্ট করলাম, এই বাসটায় যাচ্ছি। 27 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। ভাবলাম চণ্ডীগড়ই যাই, আর কুরুক্ষেত্রের উপর দিয়ে যাবে, কেন কি ওদিকের কাজটা মিটিয়ে তারপরে এদিকে আসবো আর কি। ওই জন্য আগে চণ্ডীগড় যাচ্ছি, ওখান থেকে সিমলা একটা নাইট স্টে করে রিটার্ন হব। তো এই বাসটা যে আছে ভাড়া পড়লো আপনার ওই 450 টাকা চণ্ডীগড়ে। ওখান থেকে আবার আমরা বাস বদলাবো, যেহেতু আজকে মিত্র একাদশী, আর একাদশী করেছি তো একটু ক্লান্তি ফিল হচ্ছে। তো সকালবেলা ওখান থেকে কিছু শুকনো খাবার পেটে, হ্যাঁ, যেখানে যাচ্ছি সিমলা, কিন্তু ওখানে গিয়ে আরেকটি জিনিস দর্শন করাবো। সেটা হলো ওখানে একটি আশ্রমে উঠছি। সেই আশ্রমটা কৃষ্ণ ভক্তদের জন্য কিন্তু খুব উপযোগী। মানে সিমলার মতো স্থানে তো আমাদের রিস্ক হয়ে যায় খাওয়া দাওয়ার ব্যাপারে, থাকা, হোটেল, যে কোনো হোটেল চলে, কিন্তু ভোজনটা তো চাই সেরকম না, সাত্বিক আহার চাই। তাহলে সেটা কি করে সম্ভব হবে মিত্র? সেটি সম্ভব হবে সেই আশ্রমে গেলে। খুব সুন্দর একটি আশ্রমের খোঁজ পেয়েছি আর কি। তো সেই আশ্রমটি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাকে দর্শন করাবো। আর যেটা ইনফরমেশান, 27 নম্বর আপনার প্ল্যাটফর্ম থেকে, এখান থেকেই কিন্তু বাসটা পেলাম। কাউন্টার উপরে রয়েছে অনেক কাউন্টার, আর সেই কাউন্টার থেকে টিকিট নিতে হয়। আর আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, তাই আমরা কাউন্টারটা ক্লোজ হয়ে গেছে। অসুবিধা নেই, সারা রাত ধরে সিমলা যাওয়ার বাস রয়েছে। মানে প্রাইভেট বাসগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন, সরকারি বাসগুলো একটু টাইমিংয়ের ব্যাপার থাকে। তো জিং বাস আছে এখানে, বাসের কোয়ালিটি খুব ভালো। আর বিশেষ করে পাহাড়ে চড়ার জন্য, ওটা তো পাহাড়, তো পাহাড়ে চড়ার জন্য আমার আবার ডাবল ডেকার যে বাসগুলো আছে না, ওগুলো ভয় লাগে, স্লিপার বাসগুলো। আমি মনে করি বাস যত নিচু হবে তত আরও রিস্ক কম। যাই হোক, সিমলা অবধি কোনো টেনশন নাই, রোডওয়ে কনস্ট্রাকশন খুব ভালো ওদিকে, কিন্তু তার ওপারে যে আছে ন্যারো অনেক রাস্তা থাকে, সেগুলোতে আপনার প্রবলেম হতে পারে। ওই কারণে আপনি সিমলা অবধি চলে যান, তারপরে আপনি বাস চেঞ্জ করুন বা ওখান থেকে প্রাইভেট কার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর রাত এখন বেজে গিয়েছে প্রায় 11:30, আর কিছু সময়ের মধ্যেই ছাড়বে। বাস পুরো খালি আছে, কোনো অসুবিধা নেই, ভালো বাস, কমফোর্টেবল সিট আছে। মোটামুটি 450 টাকা ভাড়ায় যতটুকু হয় আর কি। এখান থেকে কিলোমিটার ওই কত হবে, 400 কিলোমিটার, একটু দেখে নেবেন, এরকম সামথিং হবে। আর মাঝে মাঝে তো হোল্ড করা হবে, তারপরে চলবে। তো চলুন বাসের ভিতরটা একটুখানি দেখিয়ে দিই নাকি।
আর এই দিল্লি স্টেশন কিন্তু মিত্র অনেক বড় স্টেশন, আর মন চাইলেই আপনি যে কোনো স্থান থেকে কিন্তু চট করে ঢুকে পড়তে পারবেন না, একটি সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয়। আমরা গাড়ি থেকে নেমেও অনেকটা ঘুরে ঘুরে তারপরে আসতে হলো। ভেবেছিলাম পট করে সেখান থেকে হয়তো ঢুকে যাওয়া যাবে, কেন কি বাসে আমি এখান থেকে দিল্লি বাস স্ট্যান্ড থেকে ফার্স্ট টাইম আর কি যাত্রা করছি ওইদিকে, তার আগে তো ট্রেনে করেছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। বাসটি কিন্তু ভালো কমফোর্টেবল আছে, আর এসি বাস রয়েছে কিন্তু একটি। আর যদি এসি বাস না হতো, এরকম বাস হতো, এরকম বাস হলে পরে আপনার আর একটুখানি ভাড়া কম। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, 100 টাকার হেরফেরে আর কি কোনো প্রবলেম নেই। শীত শেষ হয়ে গিয়েছে, এরপরে গরম আসছে, আর এই গরমে অনেক তীর্থস্থানের ইনফরমেশন এবং মাঝে মাঝে বৃন্দাবনের ভিডিও পাবেন না তা নয়, বৃন্দাবনের ভিডিওর মাঝে মাঝে কিন্তু বিভিন্ন টুরিস্ট স্পট বা কিংবা ধর্মীয় স্থান, বিশেষ করে সেসবের স্থানের কিন্তু ভিডিও অবশ্যই দর্শন করতে পারবেন। 2000 সম্ভবত 23 সালে আমরা কুরুক্ষেত্র দর্শন করেছিলাম, কি 24-এ হবে, আবার এই কুরুক্ষেত্র যাচ্ছি। কেন কি লোক ভুলে যায় সব কিছু, ট্রান্সপোর্টেশন চেঞ্জ হয়ে যায়, ধীরে ধীরে সব কিছু চেঞ্জ হতে থাকে। অতএব সেই কারণে মাঝে মধ্যে তো আপডেট দিতেই হয়, তাই না? এই হলো ব্যাপার। তো ইতিমধ্যে কিন্তু আমাদের বাসে আরও যাত্রীরা উঠতে শুরু করে দিয়েছে, আর রনিও উপরে আছে, সঙ্গে আজকে রনি আছে, সে তো জানেন। রনি আর আমরা দুজনেই এসেছি। এই হলো বাসের কন্ডাক্টর, উনি টিকিটটা আমাদের কেটে দিল। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। ওনারা বলেছিল যে 10 মিনিট পরে ছাড়বে, আমরা যখন টিকিটটা কাটি, আর ঠিক 10 মিনিটের মধ্যেই কিন্তু বাসটি ছেড়েছে। এই হলো বাসের ভিতরের লুক, দেখুন পিছনে কিন্তু অনেক খালি, কিন্তু আগে যেতে যেতে দেখবেন বাসে পুরো ভরে যাবে। আর মধ্যরাতের যাত্রা বলে কথা, নাও ভরতে পারে, কতটুকু কি থাকে সেটি দেখা যাবে। বেশ এসি বাস, কোনো সমস্যা নেই গরমের। তো এই মুহূর্তে এসে দাঁড়ালাম একটি ধাবায়, ধাবাটির নাম হলো ডিভাইন স্টার। আর কুরুক্ষেত্র এখান থেকে বাস আর কিছু দূর এগিয়েই এখানে হল্ট করবে 20 মিনিট বাসটি। এরপরে আবার এখান থেকে ছেড়ে যাবে কুরুক্ষেত্রের উদ্দেশ্যে, তারপরে আম্বালা, এবং তারপরে আশা করি চণ্ডীগড়ে ঢুকে যাবে। তো আমরা চিন্তা করলাম আগে মানালি তো আর যাচ্ছি না, চণ্ডীগড় হয়ে সিমলা হয়ে আবার ওখান থেকে একদিনের মধ্যে রিটার্ন হব, বা 1.5 দিন কুরুক্ষেত্র চলে আসবো, যেহেতু কুরুক্ষেত্র আমাদের মেইন ডেস্টিনেশন। আর সময় লাগলো এখানে আসতে প্রায়, এখন বাজে হলো 2:24, মানে আমরা 11:30টায় রওনা দিয়েছিলাম, 12টা, 1টা, 2টো, প্রায় তো 3 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। আর বেশি একটা সময় লাগবে না, কুরুক্ষেত্র এখান থেকে কাছেই রয়েছে। যখন আশা করি 4টে থেকে 4:30-এর মধ্যে আমরা নেমে যাব, এটাই প্রত্যাশা করা যায়। এটা খুব সুন্দর সিটি মিত্র, এটা সেটা হলো খুব ক্লিন সিটি এটা, আর পুরো বৃক্ষে দিয়ে ভরা পুরো শহরটা। হ্যাঁ, কেন কি এটা পাহাড়ের তলটিতে অবস্থিত এই শহরটি। এত রাত্রে দেখুন নেমেছি, 6টার সময় রওনা দিচ্ছি, মথুরা থেকে দিয়েছি, আর এখন মানে সকাল 6টার মধ্যে সিমলা পৌঁছে গেলাম, মানে 12 ঘন্টার মধ্যে সিমলা ঢুকছি। এটা বিশাল ব্যাপার না, তাই না? আসলে মনের জোর। हाँ भैया, शिमला जाने का बस कहाँ पे मिले? कितना नंबर? 30 नंबर 30। ওকে ওকে। তো যাই হোক, জিজ্ঞাসা করি না, মনে পড়ে গেল 30 নম্বর কাউন্টারের ওখানে যেতে হবে। ওখানে এই সিমলার বাস পাওয়া যাবে, অ্যাভেলেবেল বাস আছে এখান থেকে। মানে এইটুকু রাস্তা তো মাত্র ওই আপনার 90-100 কিলোমিটারের মতো আর কি। তো যাই হোক, সফর ভালোই ছিল, সব কিছু গোবিন্দ সাথ দিয়েছে, সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে গেছি। এই ক্যামেরা কিন্তু ধরে আছে রনি। তো যাই হোক, আরও অনেক যাত্রীরা যাচ্ছে। আর যেহেতু ট্যুরিস্ট স্পট, চণ্ডীগড় মানেই হলো হিমাচল প্রদেশের একটা জার্নি ব্যাপার। যাই হোক, দেখা যাক এবার বাসের কি কন্ডিশন হয়, ওখানে গিয়ে দেখি। প্রাইভেট কারেও এখানে যাওয়ার যেতে পারবেন। এখান থেকে প্রাইভেট কার আপনার ওই 3 থেকে 3,500 টাকা মতো নেয় আর কি।
570 টাকা নিল দুটো টিকিট। না, এটা তো বাসে লেগেছিল 20 টাকা করে, ওই বাস স্ট্যান্ড থেকে এই বাস স্ট্যান্ডে আসতে। এবার পেছে দাও। এই বাস এখন, আগের বাসটা তো ভালো ছিল, ভালো মন্দ নিয়ে ব্যাপার নেই। ওইটা না এইটা? না না, 72। তো যাই হোক, সিমলায় আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমরা এসে পৌঁছালাম সকাল প্রায় 9:45 নাগাদ। এটা হলো সিমলার বাস স্ট্যান্ড। তো এখান থেকে এবারে ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে তারপরে যাব হলো সেই আশ্রমে। তো বেশ যাত্রা ভালো ছিল বলবো না, আবার খারাপ ছিল সেটাও বলবো না। কেন কি পাহাড়ি রাস্তা আর ঘুম হয়নি তো, যেহেতু রাত্রেবেলার জার্নি। দেখুন 6টা থেকে 6টা 12 ঘন্টার মধ্যে সিমলা ঢোকা তো মুখের কথা নয়, জার্নি তো অনেক বড়ই হয়েছে। তো চলুন এবারে যাই, ট্যাক্সি ধরি। আর এই সিমলার বাস স্ট্যান্ড থেকে দিল্লি থেকে শুরু করে হরিয়ানা, হিমাচল, কোথায় কোথায় না যাওয়া যায়, অনেক বড় এটা। আর ঝলমলে রোদ, আকাশ একদম পরিষ্কার, পাহাড়ের গায়ে একটি বাস স্ট্যান্ড, বিশাল ব্যাপার। হাজার হাজার লাখো লাখো পাইন গাছ, দেবদারুর গাছ দিয়ে ভরা রয়েছে এই স্থানটা, সবাই জানেন। যাই হোক মিত্র, তাহলে মিত্র আজকের জার্নিটা এখানে এন্ড করছি। মানে আমার জার্নি তো চলছে, তবে ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।